১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আওয়ামী শাসন আমলের পুরোটাই কাটে তার নির্বাসিত জীবন। ৫ আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। ২৩ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তা দেন। তবে ১২ই ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয় বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। আমরা যে অভ্যর্থনা কমিটি গঠন করেছি তার আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের প্রধান জনাব পাবেল, ডাক্তার পাবেল, সিকিউরিটি টিমের প্রধান সহ ব্রিগেডিয়ার সান সহ সরেজমিনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন। সালাউদ্দিন আহমদ আরও জানান, শৃঙ্খলা বজায়ের পাশাপাশি অভ্যর্থনার জায়গা নিয়েও চলছে যাচাই বাছাই। নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। সমাবেশের প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।